সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেকটাই বেশি ভালো আছো, দেন আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে সেটা তোমরা এখন টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই ফেলেছো। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার সাইকেল রিভিউ নিয়ে। তো আজকে আমার এই ভিডিওতে আমার সাইকেলের টোটাল বিল্ড কস্ট বলতে চলেছি। তো তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর সাথেই থাকো। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এই ফার্স্টে আসা যাক আমার সাইকেলের ফ্রেমে। আমার সাইকেলে যে ফ্রেমটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে ফোকাসের একটা ফ্রেম, আর এই ফ্রেমটার প্রাইস হচ্ছে 2500 টাকা। টোটাল সিট পোস্ট, সিট ক্লাম্প এবং ডেরা হ্যাঙ্গার সব কিছু মেলায় মোট 3500 টাকা মতো আসবে। আমার সাইকেলে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে এসএস সান্তোরের একটা সাসপেনশন ভ্যালোসের। তো এই সাসপেনশনটার একটা খারাপ দিক হচ্ছে এটা ডাবল প্রিলোড, এটাতে কোনো লক আনলক নাই, আপনি চাইলে লক আনলক করতে পারবেন না। আর এই সাসপেনশনটার একটাই খারাপ দিক হচ্ছে এটা মানে বাউন্স করে খুব কম, এটা স্ট্যান্ড করতে গিয়ে মানে খুব প্যারা দেয়। এই সাসপেনশনটা আমি বলবো 4500 টাকা বাজেটের ভিতরে না নেয় ভালো। তো 4500 টাকা বাজেটের ভিতরে এক্সিএম যে ফর্কগুলো আছে ওইগুলো নিলে আমার মতে ভালো হয়। তো এইবার আসছে হচ্ছে ব্রেকে। তো আমার সাইকেলে যে ব্রেকটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে শিমানো MT200, বাংলাদেশের ভিতরে মানে জাতীয় একটা অয়েল ব্রেক। আমার সাইকেলে একটা ব্রেক কারণ সামনেরটা ভেঙে গেছে। তো আমার সাইকেলে এই ব্রেকটার প্রাইস নিছিল হচ্ছে 3600 টাকা। আমি বলবো 3600 টাকার ভিতরে এই ব্রেকটা একটা বেস্ট একটা ব্রেক। তো যারা এই ব্রেকটা নিতে চাচ্ছেন নিতে পারেন, কোনো সমস্যা নাই। 3500 টাকা বা 3600 টাকার ভিতরে বেস্ট একটা ব্রেক। তো এবার আসি হচ্ছে হুইল সেটে, পিসের হুইল সেটে। তো আমার সাইকেলে যে হাবটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে হাসান প্রোর একটা হাব। এটার মারাত্মক সাউন্ড, এটা যা সাউন্ড। তো গাইস, হাসান প্রোর হাব, হাসান প্রো 7, একবার সাউন্ডটা শুনেন। হাবটার প্রাইস 4500 টাকা। 4500 টাকার ভিতরে এই হাবটা বেস্ট একটা হাব, মানে সাউন্ড কোয়ালিটি, রোলিং কোয়ালিটি খুব ভালো। যারা এই হাবটা নিতে চান 4500 টাকার ভিতরে বেস্ট একটা হাব। তারপরে আসা হচ্ছে রিমে। আমার সাইকেলে যে রিমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে বোর্সের একটা রিম, আর এই রিমটার লাইট ওয়েট, খুব লাইট ওয়েট এবং খুব স্ট্রং একটা রিম। আর এই রিমটার প্রাইস নিয়েছিল 2200 টাকা। যারা নিতে চান 2200 টাকার ভিতরে এই রিমটা একটা বেস্ট রিম হবে। তো তারপরে যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একটা ক্যাসেট। তো আমার সাইকেলে যে ক্যাসেটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে বিজি স্পোর্টসের একটা ক্যাসেট, 9 স্পিডের ক্যাসেট। তো এই ক্যাসেটটার প্রাইস নিয়েছিল হচ্ছে 1200 টাকা। তো 1200 টাকার ভিতরে এই ক্যাসেটটা একটা বেস্ট একটা ক্যাসেট হবে। তো যারা নিতে চান 1200 টাকার ভিতরে এই ক্যাসেটটা নিয়ে নেন, খুব ভালো হবে। তো তারপরে আসি হচ্ছে ডেরা। আমার সাইকেলে ডেরা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যাসেরার একটা ডেরা, শিমানো অ্যাসেরার ডেরা। আর এই ডেরাটার প্রাইস হচ্ছে 1400 থেকে 1600 টাকার ভিতরে, এটা আমার অ্যাকচুয়ালি মনে নাই। আর এই ডেরাটা 1400 বা 1600-র ভিতরে খুব ভালো একটা ডেরা। তো তারপরে আসা যাক হচ্ছে ক্রাঙ্ক সেটে। আমার সাইকেলে যে ক্রাঙ্ক সেটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে প্রহিদের একটা ক্রাঙ্ক সেট। এটা ব্ল্যাক কালার এসেছিল, বাট আমি এটা রং উঠায় সিলভার কালার করছি, 1 স্পিডের একটা ক্রাঙ্ক। তো এই ক্রাঙ্কটার প্রাইস হচ্ছে 2200 টাকা, হলো না, হলো বাদে। আর তার সাথে আছে প্যাডেল। আমার সাইকেলে প্যাডেলটা ইউজ করা হয়েছে এটা ভ্যালোসের একটা প্যাডেল, নর্মাল একটা প্যাডেল। এই প্যাডেলটা যারা নিতে চান আপনারা 150 থেকে 120 টাকার ভিতরে পাই যাবেন। তো তারপরে আসি হচ্ছে রোটর। আমার সাইকেলে রোটরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে RT26। এই RT26 এর রোটরটার প্রাইস হচ্ছে মেবি 500 টাকা, জোড়া 1000 টাকা। যারা এই রোটর দুটা নিতে চান 1000 টাকার ভিতরে পাই যাবেন ইনশাল্লাহ। তো তারপরে আসি হচ্ছে সাইকেলের সামনের হুইল সেটে। তো সামনের হুইল সেটে ভ্যালোসের একটা টায়ার, ভ্যালোসের টিউব এবং ভ্যালোসের রিম অ্যান্ড ভ্যালোসের হাবস। ফুল সামনের হুইলটা ভ্যালোসের। তো ভ্যালোসের টায়ারের কথা যদি বলি, এই ভ্যালোসের টায়ারটার প্রাইস পড়েছিল 400 টাকা, দেন টিউবটার প্রাইস পড়েছিল 200 টাকা এবং হাফটা ছিল ভ্যালোসের, এটা অ্যাকচুয়ালি মনে নাই। তো তারপরে হাজার করছে আমার সাইকেলের চেনে। তো আমার সাইকেলের চেনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে KMCর একটা চেন। এটা মেবি 700 থেকে 800 টাকার ভিতরে হবে আর কি। তো
তো তারপর আসা হচ্ছে স্যাডেল। আমার সাইকেলে যে স্যাডেলটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে RFL-এর একটা স্যাডেল। এটা উপরে হচ্ছে টিউব মারছি, টিউবের গ্রিপ। তো 300 টাকার ভিতরে এই টিউব স্যাডেলটা বেস্ট একটা স্যাডেল। তো এইবার আসি হচ্ছে সামনের হ্যান্ডেল বারের দিকে, হ্যান্ডেল সেট আপ। তো আমার সাইকেলে যে হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ওয়েকের একটা হ্যান্ডেল বার, রাইজ হ্যান্ডেল বার। তো এই হ্যান্ডেল বারটা 780 mm, আর এই হ্যান্ডেল বারটা হচ্ছে রাইজ হ্যান্ডেল বার। এই হ্যান্ডেল বারটার প্রাইস হচ্ছিল 950 টাকা, ডেলিভারি চার্জ সহ টোটাল 1100 টাকা। তো যারা এই হ্যান্ডেলটা নিতে চান 1100 টাকার ভিতরে পাই যাবেন ইনশাল্লাহ। তো তারপর আসা করছে স্টিমে। আমার সাইকেলে যে স্টিমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে জায়েন্টের একটা স্টিম, শর্ট স্টিম। এই স্টিমটার প্রাইস নিচ্ছিল 300 টাকা। যারা এই স্টিমটা নিতে চান 300 টাকার ভিতরে ইনশাল্লাহ যে কোনো মার্কেটে পাই যাবেন। তো তারপর আসা করছে গ্রিপ। আমার সাইকেলে গ্রিপটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে নর্মাল একটা গ্রিপ, 100 টাকা নিয়েছিল জোড়া। তো তারপর হচ্ছে শিফটারে। আমার সাইকেলে শিফটারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 7 স্পিড একটা শিফটার, শিমানোর শিফটার। এটা মডেলটা অ্যাকচুয়ালি মনে নাই। তো এই শিফটারটার প্রাইস নিচ্ছে মনে হয় 700 টাকা। আর একটা মজার বিষয় হচ্ছে আমার শিফটারটা হচ্ছে 7 স্পিডের এবং ক্যাসেটটা হচ্ছে 9 স্পিডের। তো গাইস, আমার স্ট্যান্ড সাইকেলের যে বিল্ড কস্ট সেটা কত আসছে এতক্ষণে তোমরা হয়তো বুঝে ফেলেছো। তো গাইস, আমার এই ভিডিও দেখে যদি কেউ এই সেরকম একটা সাইকেল বিল্ড করতে চান তো আমি একটা জিনিস সাজেস্ট করব যে আমার সাইকেলে যে ফর্কটা আছে এই ফর্কটা বাদ দিয়ে মানে ভালো একটা ফর্ক লাগানোর চেষ্টা করবেন। 4500 টাকার ভিতরে বা 5000 টাকার ভিতরে যে এক্সট্রিম ফর্কগুলো আছে ওইগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই ফর্কটার মানে রেসপন্স খুব একটা ভালো না, মানে খুব বাজে একটা ফর্ক। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।